বাৎসল্য রস, 5 শৃঙ্গার রস। শৃঙ্গার রস। আমরা দেখি রস বৈষম্য মতে রস 5 প্রকার। 1 শান্তরস, 2 দাস্যরস, 3 সূক্ষ্মরস, 4 বাৎসল্য রস, 5 শৃঙ্গার রস। তাই বাউল সাধনার স্তর কয়টি? 3টি। বাউল সাধনার স্তর কয়টি? 3টি। কি কি? প্রবর্ত, সাধক, সিদ্ধি। প্রবর্ত, সাধক, সিদ্ধি। প্রবর্ত, সাধক, সিদ্ধি। তাহলে দেখব কাঙ্গাল হরিনাথ, মানে কাঙ্গাল হরিনাথ কোন সময়ের বাউল ছিলেন? কাঙ্গাল হরিনাথ উনি 19 শতাব্দীর বাউল ছিলেন। 19 শতাব্দীর বাউল ছিলেন। তারপরে দেখবো আমার লালনের বর্ণনা মতে দেহখাঁচার কয়টি কুঠুরি আছে? দেহখাঁচার 8টি কুঠুরি, 9টি দরজা। 8টি কুঠুরি, 9টি দরজা আছে। তারপর দেখো চর্যাপদ, যে চর্যাপদ বিষয়ক হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থটির নাম কি ছিল? প্রথম গ্রন্থটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়। তারপর আমরা দেখব যে চর্যাপদে মোট পদ সংখ্যা 51টি। তো আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি। 46.5টি। তাহলে দেখব কোন পদকর্তার মানে মতে দেহতরুণ 5টি শাখা? লুইপা পদকর্তার মতে কি দেহ তরুণের কয়টি শাখা? 5টি শাখা। কার মতে? লুইপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তোমার কোন ছন্দে রচিত? এটা কি? পয়ার। কোন ছন্দ? পয়ার একটা ছন্দের নাম, পয়ার ছন্দে রচিত। তারপর দেখব কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল কেন? মানে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল কারণ ছিল রাজা কংসকে হত্যা করার জন্য। তারপরে এই যেটা বললাম যে রাজা কংসকে হত্যা করার জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যায় রাজা কংসকে হত্যা করার জন্য। তারপর দেখব যে গোবিন্দ দাস কি বলেন যে কোন কবি বিদ্যাপতির ভাবস্বরূপ? গোবিন্দ দাস মানে কবি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। যে কোন কবি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন? কে? গোবিন্দ দাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।